সবাই বলে ডার্ক ওয়েব একটা কালো গর্ত, যেখানে একবার পড়ে গেলে আর সহজে ফেরা যায় না। আমি সেটা শুনিনি, আমি সেটা অনুভব করেছি। আজ তোমাদের বলবো সেই এক রাতের কথা, যে রাতে আমার পিসির স্ক্রিনে নরক নেমে এসেছিল। তাহলে চলো শুরু করা যাক ছোট্ট একটি ইন্ট্রো দিয়ে। I tried so hard and got so far, but in the end, it doesn't even matter. রাত তখন প্রায় 1টা, চারদিক নিস্তব্ধ। আমি আমার ডেস্কটপ কম্পিউটারে বসে টর ব্রাউজার চালু করলাম। লিঙ্কটা আমি পেয়েছিলাম এক গোপন ফোরাম থেকে, একটা .onion লিঙ্ক, যেটা সম্পর্কে কেউ কিছু বলতে চায় না। কৌতূহল আমার সবচেয়ে বড় দুর্বলতা, তাই নিজের ঝুঁকিতে ঢুকে পড়লাম সাইটটিতে। দেখলাম অদ্ভুত ডিজাইনের একটা সাইট, খুব পুরনো ধরনের ইউআই, শুধু একটা লেখা, অবজার্ভ অর ডিসাইড ইয়োর চুজ উইল চেঞ্জ সামওয়ানস ফ্যাট। এর অর্থ বোঝায় পর্যবেক্ষণ করো অথবা সিদ্ধান্ত নাও, তোমার পছন্দ কারো ভাগ্য বদলে দেবে। সাইটে ঢোকার পর একটি ভিডিও চলতে শুরু করলো। ঘরের কোনায় বসে আছে এক মেয়ে, চোখে অশ্রু, মুখে ট্যাপ। স্ক্রিনে ভেসে উঠল, দি গার্ল অ্যাওয়েটস ইয়োর কমান্ড, ভোট নাও। মানে মেয়েটি তোমার আদেশের অপেক্ষায় আছে, এখনই ভোট দাও। আমি ঠিক বুঝে উঠতে পারলাম না আসলে ওরা বলতে চাচ্ছে কি। তার নিচেই 3টি অপশন, এ টু বেট মানে মারধর করা, বি ফিজিক্যাল অ্যাবিউজ মানে শারীরিক নিপীড়ন, সি টু কিল মানে হত্যা করা। একটা 30 সেকেন্ডের কাউন্টডাউন শুরু হলো। তুমি চাইলেও কিছু না করে থাকতে পারবে না, কারণ স্ক্রিপ্ট করার কোনো অপশনই ছিল না। আমি বাধ্য হয়ে একটা অপশন সিলেক্ট করলাম, কিন্তু ফাইনাল ডিসিশন আমার না। ওই অপশনগুলোর মধ্যে যেটা সবচেয়ে বেশি ভোট পড়বে সেটাই হবে। একটু পরেই দেখলাম বি শারীরিক নিপীড়ন, এই অপশনে বেশি ভোট এসেছে। ভিডিও চালু রইল, আর তখনই যা দেখতে পেলাম সেই দৃশ্য আমার আজও ভুলতে পারিনি। মেয়েটির গায়ে কোনো কাপড় নেই, উলঙ্গ অবস্থায়। আর কিছু বললাম না। ভিডিও থেমে নেই। এরপর আবার স্ক্রিনে লেখা এলো, নেক্সট রাউন্ড ডিসাইড এগেইন। এবার অপশন ছিল এ অ্যাসিড ইন দি আই মানে চোখে অ্যাসিড, বি টাইড আপ মানে বেঁধে রাখা, সি কাট অফ প্রাইভেট পার্টস গোপন অঙ্গ কেটে ফেলা। আবার ভোটিং, আবার কাউন্টডাউন, এবং আবার মেয়েটির আর্তনাদ। আমার শরীরে রোম দাঁড়িয়ে গিয়েছিল, হৃৎপিণ্ড ধকধক করছিল। আমি এবার আর সহ্য করতে পারছিলাম না, কেমন জানি বমি বমি আসতেছে। চোখের সামনে কেউ একটা মেয়েকে নির্যাতন করছে, আর আমি সেই সিস্টেমের অংশ হয়ে যাচ্ছি। আমি সঙ্গে সঙ্গে ব্রাউজার বন্ধ করতে গেলাম, কিন্তু ব্রাউজার ফ্রিজ হয়ে গেল, স্ক্রিন কালো হয়ে গেল। তারপর একটা লাল লেখা এলো, টু লেট উই নো হাউ ইউ আর, মানে হলো অনেক দেরি হয়ে গেছে, আমরা জানি তুমি কে। তারপর পিসি নিজে থেকেই রিস্টার্ট নিল। এরপর দেখি আমার স্ক্রিনে জাস্ট শুধু এরর আর এরর। এরপর আমি তখনই ইন্টারনেট বন্ধ করলাম, সব আনপ্লাগ করলাম, কিন্তু তখন বুঝলাম অনেক দেরি হয়ে গেছে, কারণ আমার পিসিতে ফুল এরর দেখাচ্ছিল। আমি কেটে শেষ করতে পারছিলাম না। পরদিন আমি এক্সপার্টের কাছে নিয়ে গেলাম। সে বলল, এটা অ্যাডভান্সড ট্রোজান ভাইরাস, তোমার পিসি এখন টোটাল কম্প্রোমাইজড, কিছু রিকভার করা সম্ভব না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমি পিসিটা বেচে দিলাম, কারণ নিজের ভয় আর লজ্জা দুটোই একসাথে পিষে ফেলেছে আমাকে। এখন তোমরা বলবে যে ডার্ক ওয়েবের লিঙ্ক কই? আসলে ডার্ক ওয়েব লিঙ্ক আমি যদি প্রকাশ করতে চাই তাহলে আমি মারাত্মক ক্ষতির সম্মুখীন হব, প্লাস ইউটিউব আমাকে ব্যান্ড করেও দিতে পারে। আর আমি চাই না আমার দর্শকরাও আমার মতো এরকম ঝামেলায় পড়ে। প্লিজ আমাকে ক্ষমা করে দিও। এই ভিডিওর শেষে আমি শুধু একটা কথাই বলবো, ডার্ক ওয়েব একটা খেলা না। তোমার একটা ক্লিক করো জীবনের শেষ হতে পারে, আর তুমি নিজেও হয়তো হারিয়ে যেতে পারো এমন এক দুনিয়ায় যেখান থেকে ফেরার পথ নেই।
তোমরা যদি আমার মতো ভুল না করতে চাও তবে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর কমেন্টে বলো তুমি হলে কি করতে। ডার্ক নিউরনে আরও আসছে গা ছমছমে গোপন আর সত্যি অথচ অবিশ্বাস্য অভিজ্ঞতা। দেখা হবে পরের পর্বে। আল্লাহ হাফেজ। I tried so hard and got so far, but in the end, it doesn't even matter. I had to fall to lose it all, but in the end, it doesn't